স্যামসাং তাদের এ সিরিজের নতুন 3টা ফোন অ্যানাউন্স করে দিয়েছে, গ্যালাক্সি A15 4G অ্যান্ড 5G আর গ্যালাক্সি A25 5G। এবং এই ফোনগুলো এখন শুধুমাত্র ভিয়েতনামের বাজারে পাওয়া যাচ্ছে, তবে খুব শীঘ্রই এটা বাংলাদেশের বাজারেও চলে আসবে। সো যারা স্যামসাং এর ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকের ভিডিওতে আলোচনা করব গ্যালাক্সি A15 ফোনকে নিয়ে। A15 4G এবং 5G দুইটা ফোনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, আর কোন ফোনটা অ্যাকচুয়ালি আপনার কেনা উচিত সম্পূর্ণ ভিডিও দেখলে সহজেই বুঝতে পারবেন। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। স্যামসাং এর যে মিনিমালিস্টিক ডিজাইন আছে সেম ডিজাইন দিয়ে এইবার তাদের সবগুলা ফোনই আসবে। S24 সিরিজের যে ডিজাইনটা থাকবে ওই সেম ডিজাইনে তারা তাদের যে মিড রেঞ্জ বলেন বা এন্ট্রি লেভেল বলেন সবগুলা ফোনই নিয়ে আসবে। স্যামসাং এর এই মিনিমালিস্টিক ডিজাইন কিন্তু যে কারোর পছন্দের তালিকায় থাকবে। ফোনটা পুরাটা একটা প্লাস্টিক বডির ফোন, সামনে গ্লাস থাকলেও এটা কোন প্রোটেকশন এবং ভার্সন কি এইটা এখনো কোম্পানি প্রকাশ করে নাই, আর এই ব্যাপারে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ফোনটা কিন্তু যথেষ্ট মোটা, এর থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার আর এই টোটাল ফোনটার ওজন হচ্ছে 200 গ্রাম। আর এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটাতে 90 হার্টজ এর রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে। আর এই ডিসপ্লেটা আউটডোরে সর্বোচ্চ 800 নিটস এর পিক ব্রাইটনেস দিবে। তো সবকিছু মিলায়ে ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো, কারণ এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, সাথে 90 হার্টজ এর রিফ্রেশ রেটও থাকছে। এই বাজেটে যারা ফোন কিনবে তাদের জন্য 90 হার্টজ এর রিফ্রেশ রেট কিন্তু গুড এনাফ। ফোনটার পেছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সেই সাথে 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকে। সামনের দিকে ইউ শেপের নচের মধ্যে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে। ক্যামেরা সেটআপটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা এখন কিন্তু খুবই কমন, আর স্যামসাং কিন্তু এই বাজেটে খুবই ভালো একটা ক্যামেরা পারফরমেন্স দিয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। যদি চাইনিজ ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি তাহলে স্যামসাং কিন্তু এখানে বেশ অনেকখানি এগিয়ে থাকে। আর এই ফোনটার 4G ভার্সনে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99। এটা একটা 6 ন্যানোমিটারের চিপসেট। যদিও বাজেট হিসেব করলে স্যামসাং কিন্তু সবসময় পারফরমেন্সের দিক থেকে কিছুটা পিছায়ে থাকে, তারা সবকিছু মিলায়ে ভালো একটা ওভারঅল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। আর এটার যে 5G ভার্সন আছে ওইখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100 প্লাস এই চিপসেটটা ইউজ করা হয়েছে। এটাও একটা 6 ন্যানোমিটারের চিপসেট। পারফরমেন্সটা মোটামুটি কাছাকাছি পাওয়া যাবে, তবে ওইটা একটা 5G চিপসেট। 4G এবং 5G দুইটা ফোনের মধ্যে পার্থক্য শুধুমাত্র প্রসেসর এবং দাম, এছাড়া বাকি সবগুলা বিষয় কিন্তু সেম। দামের বিষয়ে ভিডিওর শেষে কথাবার্তা হবে। সফটওয়্যার হিসেবে ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকছে One UI 6 এর সাথে। আর স্যামসাং এর One UI নিয়ে তো নতুন করে কিছুই বলার নাই। অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট ইউআই হচ্ছে স্যামসাং এর One UI। সফটওয়্যার আপডেট তো অলমোস্ট 4 বছরের মতো পাবেন, মেজর 3টা অ্যান্ড্রয়েড আপডেট পাওয়ার কথা। তো স্যামসাং এর সফটওয়্যার নিয়ে নতুন করে আর কিছুই বলার দরকার হবে না। ওটা 8GB র্যামের সাথে 128GB এবং 256GB স্টোরেজের সাথে আসবে। তবে 5G ভ্যারিয়েন্টের ক্ষেত্রে শুধুমাত্র 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটাই পাওয়া যাবে। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। তবে বক্সের মধ্যে কিন্তু কোনো চার্জার থাকবে না, চার্জারটা আপনাদেরকে আলাদাই পারচেস করতে হবে। এছাড়া USB Type-C পোর্ট 2.0 ক্যাটাগরির, এর সাথে 3.5mm হেডফোন জ্যাকটাও থাকছে, যেটা খুবই ভালো ব্যাপার। এছাড়া ব্লুটুথ 5.3 NFC সাপোর্ট থাকছে, তবে এটা কিন্তু রিজিয়ন ডিপেন্ডেন্ট, সব দেশের জন্য কিন্তু অ্যাভেলেবল না। আর এই ফোনটা টোটাল 4টা কালারে পাওয়া যাবে। স্যামসাং কিন্তু প্রতি বছরই নতুন নতুন কালার ইন্ট্রোডিউস করে এবং কালারগুলো কিন্তু খুবই জোস। আর এইবারের কালারগুলো হলো ইয়েলো, ফ্যান্টাসি ব্লু, অপটিমিস্টিক ব্লু এবং ব্ল্যাক। এই 4টা কালারের মধ্যে ইয়েলো বাদে মোটামুটি সবগুলা কালারই জোস, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই অ্যাট্রাকটিভ। যদি দামের কথা বলি, ভিয়েতনামের কারেন্সিটা যদি সরাসরি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 4G ভ্যারিয়েন্টটার দাম আসে 22,600 সামথিং। তবে এটা যখন বাংলাদেশে আসবে এটা কিন্তু আর 22,000 থাকবে না, এটা মোটামুটি 25,000 টাকার আশেপাশে বিক্রি হবে। 25,000 টাকার কমে হয়তো বাংলাদেশে এটা পাবেন না। 5G ভ্যারিয়েন্টটা যদি কনভার্ট করি সরাসরি তাহলে 28,500 সামথিং আসে। এই 5G ভ্যারিয়েন্টটাও কিন্তু 28,500 টাকায় পাবেন না, এইটার দামও বেড়ে কিন্তু 30,000 টাকার উপরেও সেল হবে প্রথম দিকে, পরে হয়তো 30,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে 4G নিবেন না 5G নিবেন। যাদের আসলে বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, যেহেতু এখানে ডিফারেন্সটা কিন্তু প্রায় 5,000 টাকার মতো, যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই তারা 5G ফোন নিতে পারেন। যদি ফোনটা লং টাইম চালানোর চিন্তা ভাবনা করেন তাহলে আপনি এখন 5G তে এক্সট্রা টাকা ইনভেস্ট করতে পারেন, আদারওয়াইজ এখানে 5G নেওয়ার কোনো প্রয়োজনই নাই। পারফরমেন্সে কিন্তু খুব একটা পার্থক্য হবে না, আর বাকি বিষয়গুলো তো সেমই থাকছে। বাজেটের সমস্যা থাকলে আপনি অনায়াসে 4G নিয়ে নিতে পারেন, খুবই আরামসে চালাইতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। গ্যালাক্সি A25 এই ফোনটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই আসবে। সেই পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।